শুরু করছি মিঠিপুর বিদ্যাসাগর বিদ্যানিকেতন স্কুলের ক্লাস 2 এর স্টুডেন্টদের লেসন 6 এর হোমওয়ার্ক। যারা আজকে ক্লাসে হোমওয়ার্ক নিয়ে আলোচনা করেছো এবং যারা নাম্বার দিয়েছো তাদের জন্য এই পড়া আমি পাঠিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের বইয়ের সাথে নাম্বার মানে যে পেজ নাম্বার মানে এই যে পাতাটার নাম্বার মিলিয়ে নিও। ওকে, এখানে কিন্তু 23 আছে, ভালো করে দেখে নিও। দেখো এটা 23 আছে, নিচে লেখা আছে দেখো। এবং আমি কি করছি যে এই যে হেডলাইনটা লেখা আছে সেটা কিন্তু আমি পড়ছি। তোমরা কিন্তু আরও একবার মিনিমাইজ করে দিলাম, ভালো করে দেখে নাও। ওকে, তোমাদের কিন্তু বই থেকে এগুলো লেখা, আর তোমরাই আমাকে ছবি দিয়েছো এবং ক্যামেরা আমি করেছি। তো তোমরা দেখে নাও এবং আমি ম্যাক্সিমাইজ করে দিলাম এবার। কেমন? এবার দেখে নাও কেমনভাবে পড়ছি। দেখো লেখা আছে একদম লেফট সাইডে মানে বাম দিকে যে লেসন 6, তারপরে হেডলাইন লেখা আছে ইউজ অব আই, ইউ, হি, সি। এবার নিচে লাইনটা পড়ছি যে আই, ইউ, হি, সি এর ব্যবহার। তো এগুলো কি মানে সেগুলো একটু বলে নিই। যেমন আই মানে আমি, ইউ মানে তুমি, হি মানে সে, সি মানে সে। এই 4টা ওয়ার্ড বাক্যে কীভাবে ব্যবহার হয় এবং এরা কি কাজ করে সেগুলো আমি পড়ে শোনাচ্ছি। কেমন? তোমরা দেখে নাও কিন্তু। একটু ম্যাক্সিমাইজ করে নিচ্ছি এবার। দেখো ভালো করে পড়ছি। আই অ্যাম রোহিত। এগুলো বাংলা উচ্চারণ দেয়া আছে, আমি একটু নোটিস করে নিই তোমরাকে, যে তোমরা যে ইমপেশেন্ট হয়ে যাও মানে ধৈর্যহীন হয়ে যাও তখন কিন্তু পড়াটা ভালো করে বুঝতে পারবে না। তো আমি বলছি যে স্থির মনোযোগ সহকারে তোমরা কিন্তু দেখো যে লেখা আছে, যেটা আমি আরও একবার শুরু করছি প্রথম থেকে, যে আই অ্যাম রোহিত। আই অ্যাম রোহিত, দেখো বাংলা ব্র্যাকেটে উচ্চারণ দেওয়া আছে। এবার নিচে আমি মানে পড়ছি আমি হই রোহিত। চলে আসছি নিচের সেন্টেন্সে মানে মাঝেরটি, আই অ্যাম আ স্টুডেন্ট। তাহলে উচ্চারণটা আর পড়ছি না আমি, এবার মানেটা দেখে নাও বাংলায়। আমি হই একজন ছাত্র। একেবারে লাস্টে চলে এসো, আই অ্যাম আ বয়। এর মানে হচ্ছে আমি হই একজন বালক। চলে আসছি এবার একেবারে নতুন একটা স্টেঞ্জায়। দেখো এটাকে আমি পড়ে শোনাচ্ছি, তোমরা ভালো করে দেখো। যেগুলো আছে মাত্র 3টে সেন্টেন্স দেওয়া আছে, আমি 3টে সেন্টেন্সেই দেখো পড়ছি ইংরেজি, তারপরে মানে বলে দিচ্ছি। কেমন? উচ্চারণটা বলছি না, আমার মুখ থেকেই শুনে নাও। ইউ আর অঙ্কিতা। তুমি হও অঙ্কিতা। ইউ আর আ লেডি। তুমি হও একজন ভদ্র মহিলা। ইউ আর আ নার্স। তুমি হও একজন সেবিকা। এই পড়াটা আজকে কিন্তু তোমাদের আমার ক্লাসে এসে হেড স্যার তোমাদেরকে পড়িয়েও দিয়েছে এবং হোমওয়ার্ক দিয়েছে মানে বাড়ির কাজ দিয়েছে। তোমরা কিন্তু ভালো করে এটা শুনে নাও। ওকে, চলে আসছি একেবারে লেফট সাইডে নাম্বার 3। এবার ম্যাক্সিমাইজ করে দিলাম। এবার দেখো আবার 3টে সেন্টেন্স আমি পড়ছি যেভাবে পড়েছিলাম। কেমন? তো সরি, হি ইজ সুমন মানে সে হয় সুমন। হি ইজ আ ম্যান মানে সে হয় একজন মানুষ। হি ইজ আ ফার্মার সে হয় একজন কৃষক। আশা করি তোমরা খুব সুন্দর করে বুঝতে পারবে যদি মনোযোগ কাজকে মনোযোগ সহকারে শোনো যদি। চলে আসছি এবার একবারে লাস্ট পয়েন্টে। দেখো এখানেও 3টে সেন্টেন্স দেয়া আছে, আমি পরপর আগের মতনই পড়ে যাচ্ছি। পড়ছি সি ইজ পিঙ্কি। সে হয় পিঙ্কি। সি ইজ আ গার্ল। সে হয় একটি বালিকা।
সে ইজ অ্যান আর্টিস্ট, মানে সে হয় একজন শিল্পী। তোমরা এগুলো দেখে নিয়েছো, ভালো করে বুঝেছো। এরপর দেখো আমি কি করছি, চলে যাচ্ছি নেক্সট পেজে। ওকে, এই যে এর যে অনুবাদ, এই অনুবাদটা আরও ভালো করে, যেটা আমি মোবাইলের সাহায্য নিয়ে করেছি, সেটা তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার। কেমন? চলে এসো। সরি, এবার দেখো আমি পড়ছি কিন্তু, হ্যাঁ, তোমরা দেখে নাও। লেসন 6, ইউজ অফ আই, ইউ, হি, সি এর ইংরেজি লাইনগুলোর শুধু বাংলা মানে, মানে যেটা আমি ওপরে পড়েছি ওখানে উচ্চারণ এবং মানে সমস্ত লেখা আছে। আমি আরও একবার পড়ছি, একটু তাড়াতাড়ি পড়ছি কারণ ভিডিও ক্লিপ বড় হয়ে যাচ্ছে। আয়ের ব্যবহার: নাম্বার 1, আই অ্যাম রোহিত, আমি হই রোহিত। 2, আই অ্যাম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। 3, আই অ্যাম এ বয়, আমি হই একজন বালক। এবার চলে এসো ইউ এর ব্যবহার। ইউ মানে তুমি, মানে 4, মানে 4 নম্বরে পড়ছি। ইউ আর অঙ্কিতা, তুমি হও অঙ্কিতা। 5, মানে 5, ইউ আর আ লেডি, তুমি হও একজন ভদ্র মহিলা। 6, ইউ আর আ নার্স, তুমি হও একজন সেবিকা। এবার চলে এসো হি এর ব্যবহার। হি মানে সে, দেখো 7 লিখছি। হি ইজ সুমন, সে হয় সুমন। 8, হি ইজ আ ম্যান, সে হয় একজন মানুষ। 9, হি ইজ আ ফার্মার, সে হয় একজন কৃষক। চলে আসছি সি এর ব্যবহার। দেখো লেখা আছে সি এর ব্যবহার। সি মানে সে, তাহলে জিরোতে চলে এলাম। সি ইজ পিঙ্কি, মানে সে হয় পিঙ্কি। 1, সি ইজ আ গার্ল, সে হয় একটি বালিকা। 2, সি ইজ অ্যান আর্টিস্ট, সে হয় একজন শিল্পী। ওকে, আমি কিন্তু এটা খুব ভালো করে প্রথম পেজ এর পড়া আজকে বুঝিয়ে দিয়েছি। এরপর দেখো পরের পেজটি। আমি বলছি কি যে পূর্বের পেজটি 23 বলেছিলাম, কিন্তু ওটা 23 বলেছিলাম। এবার কিন্তু 24 আছে, মানে 24 আছে। এই পড়াটা তোমরা ভালো করে দেখো, যেগুলো আমাদের আগামী দিনে ক্লাস হবে, মানে তোমাদের হোমওয়ার্ক দেওয়া হবে এবং সেগুলো ক্লাস নেওয়া হবে। এবার চলে আসছি, দেখো এটাকে ম্যাক্সিমাইজ মানে বড় করে দিচ্ছি, তারপরে তোমরাকে আমি বুঝিয়ে দিচ্ছি, তারপরে এর পরের বারে মানে বলে দেবো। কেমন? স্থির মনোযোগ রাখো, ভালো করে দেখো কিন্তু, না হলে কিন্তু পারবে না। কেমন? ওকে, একটু ছোট করতে দাও। পড়ছি। অ্যাক্টিভিটি মানে হাতে কলমে লেখা আছে। প্রথমে হেডলাইনটা দেখো রঙিন কাপেতে, যে কন্টিনিউয়াস কম্প্রেহেনসিভ ইভ্যালুয়েশন, মানে সিসিই, মানে নির্বিচ্ছিন্ন সামগ্রিক মূল্যায়ন। যা হোক ওটা আলাদা বিষয়, আমি তোমাকে বুঝিয়ে দিলাম। এবার দেখো তোমার যেটা মূল বিষয়। নাম্বার 1, fill in the following gaps with I or you and he or she, মানে ফাঁকা বাক্যগুলিতে আই অথবা ইউ এবং হি অথবা সি বসাও। প্রতিটির মান 2। ওকে, তাহলে লেখা আছে, আমি পড়ছি। এ, তারপরে ড্যাশ আছে, তারপরে অ্যাম শিলা। তাহলে এখানে আই, ইউ, হি অথবা সি কোনটা বসবে? তাহলে এখানে বসবে আই অ্যাম শিলা, তাহলে এখানে আই বসবে। এবার চলে এসো বাম দিকে বি। তাহলে বি এ লেখা আছে ড্যাশ প্রথমে, তারপরে আর আ স্টুডেন্ট, মানে আর মানে হও, মানে একটি স্টুডেন্ট মানে ছাত্র বা ছাত্রী। তাহলে হও একজন ছাত্র, তাহলে কি বসবে এখানে প্রোনাউনটি? তাহলে ইউ বসবে, ইউ আর আ স্টুডেন্ট। এরকম সবগুলো দেখো। তারপরে সি আছে, সি আছে ইজ অর্ক, ডি আছে। তাহলে এগুলো যা আছে আমি পরে মানে সমেত বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। এরপর চলে আসছি, দেখো নাম্বার 2 এ লেখা আছে কি, সেটাই পড়ছি।
যে লেখা আছে যে ট্রান্সলেট ইনটু ইংলিশ, মানে ইংরেজিতে অনুবাদ করো। প্রতিটির মান 2, মানে যখন পরীক্ষা হবে তখন উত্তর দিতে পারলে প্রতিটা প্রশ্নের উত্তর 2 পাবে। লিখছি না, সরি, পড়ছি। এ, তুমি হও একটি বালিকা। তাহলে এই কথাটা ইংরেজিতে কি বলতে হবে? তাহলে বলতে হবে ইউ আর এ গার্ল, বা আ গার্ল বলা যেতে পারে, ইউ আর আ গার্ল, মানে তুমি একটি বালিকা। তারপরে দেখো বি, সে হয় একটি বালক, তাহলে হি ইজ আ বয়। চলে এসো সি এ, তারপরে রোহিত হয় একজন ছাত্র। ডি, তিনি মানে স্ত্রী হন একজন সেবিকা, তাহলে বলতে হবে সি ইজ আ নার্স। আমি মানে প্রত্যেকটা বলছি পরে। চলে এসো সি এর সি, মানে সরি, ই চলে এসো, সে হয় একজন শিল্পী, আমি মানে পরে বলছি। এবার দেখো 3, লেখা আছে রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক দ্য ওয়ার্ডস, মানে এলোমেলো বর্ণগুলি মানে অক্ষরগুলি সাজিয়ে শব্দ গঠন করো। ঠিক আছে, দেখো এখানে লেখা আছে GLIR, তো এটা সাজিয়ে কি হবে? GIRL, মানে গার্ল হবে। চলে এসো বাম দিকে একবারই, তাহলে আছে NRSUE, তাহলে এটা কি? এটা ভুল আছে, তাহলে এটা হবে NURSE, নার্স মানে সেবিকা। তো এরকম করে নাম্বার 3 যতগুলো প্রশ্ন আছে আমি উত্তরটা নিচে দিয়ে দিচ্ছি। চলে এসো এবার 4-এ। 4-এর যে প্রশ্নটা হচ্ছে, যে লেখা আছে নাম্বার 4-এ যে মেক 6 সেন্টেন্সেস ফ্রম দ্য টেবল, মানে ছকের ভেতর থেকে 6টি বাক্য গঠন করো। তাহলে 6টি বাক্য কিভাবে করবে একটু আমি বলে দিই। এই 6টি বাক্য যেমন আমি করতে পারবো, যে প্রথমে চলে আসছে একবারে বাম দিকে ওপরে, আই, তারপরে এম এ স্টুডেন্ট বলতে পারো, বা আই এম আ বয়, বা আই এম আ ম্যান, বা আই এম আ নার্স, বা আই এম এ গার্ল, বা আই এম এ ফার্মার, যেটা বলবে সেটাই হবে। তারপরে দেখো ইউ আর আ বয়, ইউ আর আ ম্যান, ইউ আর আ স্টুডেন্ট, ইউ আর আ নার্স, এরকম করে যা বলবে সেটা কিন্তু বলা যাবে, কিন্তু 6টা বলেছে মাত্র। ওকে, উত্তরটা আমি দিয়ে দিচ্ছি, চলো দেখো। এটা মিনিমাম করে দিলাম, একদম মিনিমাইজ করে চলে আসছি। এবার আমি চলে যাব উত্তরে। ওকে, চলে এসো উত্তর দেখো। আগে বলেছিলাম CCE, এবার দেখো নাম্বার ওয়াইজ পড়াগুলো করছি। তোমরা কিন্তু স্থির মনোযোগ রাখো, না হলে কিন্তু বুঝতে পারবে না। আর হেড স্যার আসলে তো বুঝতে পারছো তো কেমন পড়া ধরবে, তার জন্য মনোযোগ সহকারে ধরো। ওকে, 1, নিচের ফাঁকা জায়গাগুলো আই অথবা ইউ এবং হি অথবা সি দিয়ে পূরণ করো। আমি আরও একবার 4টি প্রোনাউনের মানে বলে দিই, মানে আই মানে আমি, ইউ মানে তুমি, হি মানে সে, সি মানে সে। ওকে, এ চলে আসছে, এবার বাম দিকে দেখো এ লেখা আছে, একবারে ওপরে চলে গেলাম। আই অ্যাম শিলা, মানে হচ্ছে আমি হই শিলা। বি, ইউ আর আ স্টুডেন্ট, মানে তুমি হও একজন ছাত্র অথবা ছাত্রী। ওকে, মানে আমি বলে দিই এবার পুরো মানে সঠিকভাবে, যে ইউ মানে তুমি হও একজন ছাত্র স্ল্যাশ ছাত্রী, ওই দাগটাকে স্ল্যাশ বলা হয়। তারপরে চলে এসো বিয়ে, ইউ আর আ স্টুডেন্ট, মানে তুমি হও একজন ছাত্র অথবা ছাত্রী। এক্সট্রিমলি সরি, একটু কনফিউজ হয়ে গেলাম। তারপরে চলে এসো সিএ, হি ইজ অর্ক, মানে সে হয় অর্ক। ডি, সি ইজ নেহা, সে হয় নেহা। ই, ইউ আর শুভ, তুমি হও শুভ। এফ, হি ইজ আ ম্যান, মানে সে হয় একজন মানুষ। জি, সি ইজ আ লেডি, মানে সে হয় একজন ভদ্র মহিলা। এইচ, আই এম আ ফার্মার, আমি হই একজন কৃষক। চলে এসো নাম্বার 2-এ, কি আছে লেখা সেটাই আমি পড়ছি। ইংরেজিতে অনুবাদ করো। দেখো ওপরে যে পেজটি তোমার বইয়ে লেখা আছে ট্রান্সলেট ইনটু ইংলিশ, ওটা কিন্তু এটার বাংলা মানে। ওকে, আর চলে এসো এ, তুমি হও একটি বালিকা,
তাহলে ইংরেজি বলতে বলেছে ইউ আর আ গার্ল। বি, সে হয় একটি বালক, হি ইজ আ বয়। সি, রোহিত হয় একজন ছাত্র, মানে হচ্ছে যে রোহিত ইজ আ স্টুডেন্ট। ডি, তিনি মানে স্ত্রীকে মেয়ে ছেলেকে বলছে যে তিনি হন একজন সেবিকা, মানে হবে সি ইজ আ নার্স। তারপরে দেখো ই, সে হয় একজন শিল্পী, মানে এটা কেমন হবে দেখো, সে ছেলেকে বলেছে মেয়েকে বলেছে কোনো উল্লেখ নাই, তার জন্য কি করেছে দেখো, হি স্ল্যাশ সি ইজ অ্যান আর্টিস্ট। আমি আরও একবার বলছি, ছেলে বা মেয়ে উল্লেখ না থাকার জন্য এখানে উত্তরটা করতে হয়েছে হি স্ল্যাশ সি ইজ অ্যান আর্টিস্ট। ওকে, আচ্ছা এবার দেখো 3-এ চলে এলাম, মানে 3। এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো। ওকে, দেখো জি এল আই আর, তো এটা উত্তরটা আমি বলে দিই, আগেই বলেছি ওপরে, তাহলে গার্ল হবে, তারপরে নার্স হবে, তারপরে ইউ হবে, তারপরে সি হবে, তারপরে স্টুডেন্ট হবে, তারপরে বয় হবে। তোমরা কিন্তু এই 3 নাম্বার এলোমেলো সাজিয়ে তোমার বইয়ের সাথে এটা মিলিয়ে দেখে নিও। আচ্ছা আমি আরও একবার বলে দিই, গার্ল মানে বালিকা, নার্স মানে সেবিকা, ইউ মানে তুমি, সি মানে সে মানে মেয়েকে বলে, আর স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী দুটোকেই বলে, এটা কমন জেন্ডার বলে। ওকে, আর বয় মানে বালক। ওকে, আচ্ছা এরপর দেখো 4, মানে ছকের ভেতর থেকে 6টি বাক্য গঠন করো, যেটা আমি শেষে পড়ে দেখিয়েছি। এবার চলে এসো 1, আই এম আ বয়, মানে হচ্ছে আমি হই একটি বালক। 2, ইউ আর আ স্টুডেন্ট, তুমি হও একজন ছাত্র। তারপর দেখো 3, হি ইজ আ ম্যান, মানে সে হয় একজন মানুষ। 4, সি ইজ আ গার্ল, মানে সে হয় একটি বালিকা। 5, হি ইজ আ ফার্মার, মানে সে হয় একজন কৃষক, মানে যে জমিতে চাষ করে তাকে ফার্মার বলে। তারপর দেখো 6, সি ইজ আ নার্স, মানে সে হয় একজন সেবিকা। অ্যাকচুয়ালি আমি দেখো কোনো সময় একটু আমার কথাটা জাম্বল হয়েছে, কারণ বাচ্চাদেরকে পড়াতে গিয়ে একটু আমাকে নতুন মডিফাই হতে হচ্ছে। এ কথাটা কোনো সময় আ বলেছি, কোনো সময় এ বলেছি। অ্যাকচুয়ালি এ কখন ব্যবহার কখন আ হয়, যদি আমি কোনো একটিকে জোর দিয়ে বলি তখন আ বলতে হয়, ঠিক আছে? তো একটি মেয়ে তখন আ গার্ল, এই কথাটার জন্য তো আমি ক্লাসে কোনোদিন বোঝাবো, আর তোমরা ছোট আছো, বড় হয়ে অবশ্যই বুঝতে পারবে। তো এসো, কালকে ইনশাল্লাহ দেখা হবে, আর আশা করি এগুলো পোস্ট করব, তোমরা যারা যারা মানে দেখবে তারা অবশ্যই পারবে। আর বিদ্যাসাগর কথাটা মনে রেখো, কারণ বিদ্যাসাগর কত বিখ্যাত লোক ছিল, তাকে বিদ্যার সাগর বলা হয়। তো আমাদের বিদ্যাসাগর স্কুলের ছাত্র, বিদ্যার সাগর যদি নাও হতে পারে তো বিদ্যার একজন প্রতীক হতে হবে তোমাকে এই বিদ্যাসাগর স্কুল থেকে। ওকে, বিদায় নিচ্ছি, সবারই সুস্বাস্থ্য এবং সুশিক্ষা কামনা করে সবাই বিদ্যার সাগরে পরিপূর্ণ হয়ে থাকো। বিদ্যা মানে বড় বড় বিদ্বান হও, শিক্ষিত হও এবং সামাজিক হও, সুশিক্ষিত হও। তাহলে বেস্ট অফ লাক, দেখা হচ্ছে ক্লাসে, আর মনোযোগ সহকারে পড়িও। বাই বাই।